পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য 17 পৃষ্ঠায় একটা অঙ্ক দেখাবো। দেখো, 48টি আমি আগেই আসলে অঙ্কটা করে রাখছি ভিডিওটা শুরু করার জন্য। 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। এখন দেখো, শিক্ষার্থী সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি। মানে আবার একটু পড়ি। দেখো, 48টি লিচু আছে, এটা কিছু শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে হইবে এবং প্রত্যেক 8টা করে পাইবে। মানে কয়জনকে তাহলে দেওয়া যাইবে, এটা গাণিতিক বাক্যের মধ্যে প্রকাশ করো। এখন দেখো, 48টা আছে লিচু, এটা আমি কিছু শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেব, এটা খালি রাখলাম। কয়জনকে দেবো এটা আমরা জানি না, এবং প্রত্যেকে 8টা করে পাইবে। এখন অর্থাৎ এই 48টা লিচুকে কয়জন কিছু লোককে ভাগ করে দেওয়ার পর কিছু শিক্ষার্থীকে 8টা করে প্রত্যেকে পাইবে। এর মানে এটা যেহেতু জানি, এখন এখানে বলছে শিক্ষার্থীর সংখ্যাকে ক ধরতে বলছে, মানে যে কয়জনকে দেবে এইটার সংখ্যাকে ক ধরে নিতে বলছে। তো যেহেতু আমরা এই যে কতজন শিক্ষার্থী দেবো জানি না, এটা ক ধরে নিতে গেছে, তাহলে এখানে ক হইবে। তাহলে 48টা যে লিচুকে কজন শিক্ষার্থীকে ভাগ করে দিলে প্রত্যেক 8টা করে পাইবে। এখন বলছে এই ক এর মান নির্ণয় করো। আসলে এই ক বলতে কতজন, মানে কতজন শিক্ষার্থীকে দিলে 8টা করে পাইবে প্রত্যেকে। এখন এই ক এর মানটা বের করতে কইছে। এখন দেখো, আমি প্রথমে এই পদ্ধতিটা একটু দেখি। দেখো, 48কে কিছু শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে 8টা করে পাইবে। এখন এই ক এর মানটা আমি অনুমান করে ধরে নিই। যদি এই 1 হয় বা 2 হয়, ক এর মান যদি 2 হয়, 2 জনকে যদি দিতে চাই 48টা, তাহলে 48টার অর্ধেক কিন্তু 24, তাহলে 24টা পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু 24 নাই, তাহলে এটা হইতেছে না। আবার 48 এখানে যদি 3 হয়, মানে 3 জন শিক্ষার্থীকে যদি ভাগ করে দিতে চাই, তাহলে 24 যদি থাকতো, 3 আর 24, তাহলে কিন্তু 8টা করে পাইতো, কিন্তু এখানে 3টে করে দিলেও হয় না। আবার যদি 4টা করে দিই, 4 আর 32, 32টা থাকলে কিন্তু এই চারজনকে যদি দিতাম 4 আর 32, একদিন 8টা করে পাইতো। তো এটাও কিন্তু উত্তর হইবে না। যদি আমি 5টা করে দিতে, যদি 5 জন শিক্ষার্থীকে দিতে চাই, তবে এই 40টা যদি থাকতো, তখন কিন্তু 5 দিয়ে ভাগ করলে 5 আর 40, একজন 8টা করে পাইতো। এর মানে 5ও কিন্তু 5 জনও না শিক্ষার্থী। যদি শিক্ষার্থী 6 জন ধরি, তাহলে 48 জনকে যদি 48টা জিনিস যদি 6 জনকে ভাগ করে দেই, 6 আর 48, তাহলে কিন্তু প্রত্যেক 8টা করে পাই, অর্থাৎ 6 জনকে দিতে হইবে। এই দেখো, আমরা উত্তর কিন্তু পাই গেছি, এর মানে 6 জন শিক্ষার্থী হইবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে সহজেই উত্তর পাই গেছি মাত্র অল্প কাটের জন্য। কিন্তু যদি এখানে আরও অনেক বড় হইতো, তখন কিন্তু এরকম যাইতে যাইতে অনেক দূর যাওয়া লাগতো, তখন এইভাবে আসলে অঙ্ক করা যায় না, সহজ হয় না আসলে। এখন আমি দেখি আর একটা নিয়ম দেখি। এই যে 48কে যখন ক দিয়ে ভাগ দেবো, তখন হইবে 8। এখন এইটার ব্যাপারটা হচ্ছে যে এই যে ককে আমি এই যে সমান চিহ্নের অন্য পাশে পক্ষান্তর করব। এইটা আসলে কোনো নিয়ম না, যদিও তবু আমরা এটা ফলো করি। কিন্তু এখন দেখো, আসলে এইখানের আমরা কটা বাদ দিতে চাই, আমি এখানে শুধু 48 রাখতে চাই, আর এই কটা এক পাশে আর এই সংখ্যাগুলো এক পাশে নেব। এখন এখানে যদি ক আসলে সরাই নিতে চাই, তখন কি করতে হয়? দেখো, এখানে ভাগ ক আছে। ধরো কোনো জিনিস, এই ধরো এই 5কে আবার 5 দ্বারা যদি ভাগ করি, তখন কিন্তু এই 5 5 তখন কিন্তু 1 হয়ে যায়। মানে এই গুণ 5কে যদি ভাগ দিয়ে 5 দিয়ে ভাগ করি, তখন কিন্তু 1 হয়ে যায়। এরকম সেম এখানে যেহেতু ভাগ ক আছে, এই ভাগ ক এটার সাথে যদি গুণ ক করি, তখন এই ক কাটা যায় 1 থাকে, কিন্তু 48 48, অর্থাৎ এখানে কিন্তু আর ক থাকে না। এখন শর্ত যে সমান সমান চিহ্ন যদি মাঝখানে থাকে, এই দুইটা পক্ষ কি, একটাকে যদি আমি ক দিয়ে গুণ করি, অন্যটারও তো ক দিয়েই গুণ করতে হইবে। এখন আমি এই পক্ষকে যদি ক দিয়ে আমি গুণ করি, তখন কিন্তু এই ভাগের কটা কাটা যায় বা বাদ যায়, এখানে থাকে না। তা কিন্তু এই পাশের কটা কিন্তু রয়ে যায়। এইটা আসলে নিয়ম। কিন্তু আমরা এরকম দেখাই যে এই যে ভাগের ক এই পাশে সমান সমানের ওই পাশে পক্ষান্তর করলে বা ঘুরিয়ে আর এক পাশে নিলে, তখন ভাগ গুণ হয়ে যায়। এই যে গুণ ক, এই পাশের কটা আমি এই পাশে আনছি, এই গুণ ক হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা কিন্তু এরকম, এই পাশেরটা আমি কাটার জন্য এখানে একটা গুণ ক আনছি, তাহলে এই পাশেও একটা গুণ ক, এই পাশেরটা রয়ে গেছে আর এই পাশেরটা কাটা গেছে। এখন সেম দেখো, এই 8 গুণ ক,
এখন আমি শুধু কটা এক পাশে রাখতে চাই আর এই 8 রাখতে চাই না। 8টাকে আমি এই পাশে পাঠিয়ে দিতে পারি, কিন্তু আর যেহেতু গুণ আছে এ পাশে এলে তো ভাগ হইবে। কিন্তু আসল ব্যাপারটা ওই রকম যে এখানে যদি একটা ভাগ 8 দেই, এই ভাগ 8 এই 8 কাটা যাবে আর এই পাশের ভাগ 8 রয়ে গেল, এই পাশের ভাগ 8 রয়ে গেল, আর এবার শুধু কাটা যায় ক রইল। এখন 48কে যদি 8 দিয়ে ভাগ করি, 6 8 48 6, এর মানে 6 হয়েছে কয়ের মান। এটাকে আমি ঘুরেই লিখতে পারি, আগে ক সমান সমান 6, অর্থাৎ এখানে কয়ের মান কিন্তু আমি 6 পেয়ে গেলাম। আমার কাঙ্ক্ষিত উত্তর কিন্তু পেয়ে গেলাম যে কয়ের মান 6, এর মানে 6 জন শিক্ষার্থীকে দিলে যদি দেই 48টা ভাগ করে তাহলে প্রত্যেক 8টা করে পাইবে। উত্তর 6। ওকে, ধন্যবাদ।